জয় জয় কলরব জয় জয় কলরব জয় জয় কলরব আহা মরি মরি নদী আন
হরি হরি ধ্বনি গোরা ভরিল ভুবন রে হরি 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 ধরে হরিল ভুবন রে বলি হরি বলে বল গো হরি বল বল গো হরি বলে বল গো আর হরি বল বল গো নদিয়া নগরে আজ হরি বলে বল গো নদিয়ার লোক সব হরি 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 বল নদিয়া নগরে আজ হরি বলে বল গো নদিয়ার রমণী সব হরি 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 বল কলরবে পড়েছে কলরব করেছে কলরবে পড়েছে কলরব করেছে নদিয়া নগরে আজ কলরব পড়েছে আর নদিয়া নগরী সব কলরব করেছে হরি তোমার হলাম বলে এই না নদিয়ার আরে হরি তোমার হলা বলে গৌরবে হরি তোমার হলা বলে আরে হরি তোমার হলা বলে হরি তোমার হলা বলে হরি তোমার হলা বলে আর কলরব করেছে জয় রাধে জয় রাধে আজ নদিয়া ভুবনে কিবা সচিরয়া গানে হরি 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 বলে কেমন উচ্চশ্বাসে হরিধ্বনি হচ্ছে। তাই এলেন কোথায়, আমরা এসেছি কোথায়? আজ আমরা এসেছি মহাপ্রভুর সান্নিধ্যে বটে, কিন্তু এই ধামটির নাম হলো বক্রেশ্বর পণ্ডিতের বাড়ি, যেখানে নাকি 24 প্রহর নামযজ্ঞ হয়েছিল। তা যদিও এটা হরিনামের মূল ধন, হরিনামের মূল জায়গা, জায়গাটির নাম হলো হরিবাসর। কিন্তু হরিবাসরের একটি নাম, একটি জায়গার ক্ষণ স্থান থাকে। তাই এই জায়গাটি এই মুহূর্ত সময় হয়ে উঠেছে কয়েক দিনের জন্য। এটা কিন্তু দারিকনগর নয়, দারিকনগরের সম্মুখে হরিবাসর নয়, এই ধামের নাম হলো নদিয়া নগর। নদিয়া নগর, কিন্তু নদিয়া নগরে এলেন আমার গোড়ারায়। তবে নদিয়া নগরে গোড়ারায় এলেন বই কি কোথায়? কিবা সচিরয়া গিনার মাঝে, আহা সচিরয়া গিনার মাঝে, দেখো গো সুন্দর রে, সচিরয়া আঙ্গিনার মাঝে আমারে গৌর সুন্দর রে, গৌর রে। কিবা নদিয়া গড়ে পড়ে
একা নয়, একা নয়, একা নয়। নদিয়ার মাঝে মহাপ্রভু একা এলেন না, একা আসেননি। ভগবান বললেন একার দ্বারাই প্রভু না হয় নাম সংকীর্তন, কেমনে উদ্ধারিব কলির জীব আমি। তবে কতদিন পূর্বে এলেন? আজ থেকে প্রায় 538 বৎসর পূর্বে শ্রীধাম নবদ্বীপে এলেন সচি মায়ের কোলে। সচিবায়ের কোলে এলেন বই কি, তবে একা আসেননি, সঙ্গে দাদা নিত্যানন্দ, শ্রীবাস, অদ্বৈত গদাধর পঞ্চতত্ত্ব সঙ্গে করি নদিয়াতে এলেন। কিসের লাগি? নামে বিলাবে বলি, নাম বিলাবে বলি, নাম বিলাবে বলি, নাম বিলাবে বলি। এই না নদী আরো মাঝে নাম বিলাবে বলি, আর এই না নদী আরো মাঝে নাম বিলাবে বলি, বিলাবে বলি, আর বিলাবে বলে, বিলাবে বলি, নাম বিলাবে বলে। বলি দাঁড়ে দাঁড়ে নাম নিয়ে বিলাবে বলি, আর দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম বিলাবে বলে। নাম তো দেবে। মহাপ্রভু নদিয়াতে এলেন আমাদের মতো পাপি তাপি উদ্ধার করবার জন্য, নদিয়ার বুকে চেতনা প্রাপ্ত করবার লাগি চৈতন্য রূপে নদিয়াতে এলেন বই কি। এসে মনে মনে ভাবলেন আমি যে বস্তু দেব, যে বস্তু দেওয়ার লাগি নদিয়াতে এলাম, কিন্তু আমি বা পাবো কোথায়? আমি যে সত্যে ছিলাম নারায়ণ, ত্রেতায় ছিলাম রাম, দাপরে কৃষ্ণ ভগবান, এবে হয়েছি চৈতন্য দয়াল। তাই মহাপ্রভু মনে মনে বললেন নদিয়াতে যাব বই কি, জীবগণ উদ্ধার করব বই কি, কিন্তু কেমন করে? যে ধন নিয়ে নদিয়াতে যাব সে ধন তো আমার কাছে নাই। ভগবান মনে মনে চিন্তা করলেন রামে আদি অবতারে ক্রোধে নানায় অস্ত্র ধরে, রামাদি অবতারে ছোড়ে রানা অস্ত্র ধরে, রামে আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, রামাদি অবতারে কোধে রানা অস্ত্র ধরে। কত অসুরের করেছি নিধন, অসুরের করেছি অসুরের করেছি নিধন, ওই অসুরের করেছি নিধন। এইবার মহাপ্রভু যখন নদিয়াতে এলেন মনে মনে সংকল্প করে এলেন নদিয়াতে এসেছি, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে কত অসুরে করেছি নিধন, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধ করিব সবাকা। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি। হরি হরি বল, হরি বল, হরি বল। কিন্তু পাবেন কোথায়? হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করব বলে কি করা যায়? এ হলো কলিযুগ। সত্যযুগে ধ্যান ধারণা করে গোবিন্দকে লাভ করেছিলেন, ত্রেতা যুগে যাগযজ্ঞ দিয়েছিলেন, দাপর যুগে সেবা পরিচর্যা করেছিলেন, কিন্তু কলিযুগের নাম নাও বললে কেউ নেবে? যদি যেচে সেধে বলা যায় তাও মুখ ফুরাইয়ে চলে যাবে। হ্যাঁ গো, হরিনাম দেয়া এত সোজা নয়, আর কলিযুগের মানুষ আমরা হরিনাম নেয়াটা খুব শক্ত বলে মনে হয়। যদি তরল হতো কিনা তাহলে ওই সমুদ্রের জলের মতো পান করতাম। খুব কঠিন, খুব শক্ত বস্তু, তা না হলে
অধমা কলিযুগ বলতো না। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, কলির জীবকে এত তরল করবার মতো বস্তুটুকু আমার কাছে নাই। মহাপ্রভু চিন্তা করলেন, কলির জীবকে তরল করতে গেলে কিঞ্চিত দ্বারে গিয়ে ভিক্ষা করতে হবে। যে বস্তু দিয়ে কলির জীবকে নরম করা যাবে, তরল করা যাবে, সেই বস্তু তো আমার কাছেই নাই। তা আমি কি দিয়ে এই কঠিন পাথরটাকে গলাবো? তা আবার চিন্তা করছে মহাপ্রভু, হ্যাঁ গলাতে হবে, তা না হলে যারা উদ্ধার পাবে না। কি করে গলাবো? যে বস্তু দিয়ে গলাতে হয় সে বস্তু তো আমার কাছে নাই, তাহলে কাহারও কাছে গিয়ে চাইতে হবে। যেমন আমার 14 মাদলের কমিটিরা গিয়েছিলেন বাড়ি বাড়ি ঘরে ঘরে ঘুরে ঘুরে, কত পরিশ্রম করে, কত টাকা পয়সা বহু কষ্টে 10 টাকা 10 টাকা 10 টাকা করে জোগাড় করে আজ এত বড় মহতি হরিবাসর বসিয়েছে। শুধু তাই নয় বাবা, কত বাড়ি গিয়েছে, দি বলে দিচ্ছে না। কত বাড়ি গিয়েছে, ওরা কত তুচ্ছি বলছে, মুখ ফিরিয়ে নিচ্ছে। তাও কোন কোন জন আমার কমিটিতে হাঁকে, বাবা চরণ ধরে মিনতি করি, মাগো এই উৎসবটাকে নষ্ট করে দিও না, বেশি না পারো 1 টাকা দিও, 1 মুষ্টি চাল দিও। 5 বাড়ি যদি 5 মুষ্টি চাল হয়, গোবিন্দের সেবায় লাগবে। ঠিক তেমতি মহাপ্রভু মনে মনে ভাবলেন যে বস্তুটুকু দিয়ে এদেরকে গলাতে হবে, এরা যে কঠিন পাথর, এদেরকে গলাবার মতো বস্তু যে আমার কাছে নাই, আমায় কিঞ্চিত চাইতে যেতে হবে। আচ্ছা চাওয়া মানে কি হয়? কি বলে গো, চাওয়া মানে কি বলে? ভিক্ষা করা। তো ভিক্ষা করো না, চাওয়া মানে ভিক্ষা করা। মহাপ্রভু ভিক্ষা করতে গেলেন। আচ্ছা এটা কি হয়? সত্যযুগে রাজা ছিলেন, ত্রেতা যুগে রাজা ছিলেন, দাপর যুগে রাজা হলেন, তা কলি যুগে কি মহাপ্রভু ভিক্ষা চাইতে পারে? পারে। শুধু আমাদের জন্য, শুধু আমাদের জন্য মহাপ্রভু চাইলেন। আবার কোথায় গো? এক ধনের কাছে, এক ধনের কাছে, এক ধনের কাছে, ধনির কাছে চাইতে গেলেন কোথায়? এক ধনির কাছে। মহাপ্রভু এতটাই ভিখারি জানা কি এক ধনির কাছে চাইতে গেলেন। এইবার চাইতে গিয়ে মনে মনে চিন্তা করলেন, হচ্ছে না, চাইতে গেলে যদি কম পড়ে যায়। কি গো মায়েরা, আমাদের দশাও তাই হয়। যদি মনে করি মা দ্বারে অতিথি এসেছে, 1 মুষ্টি চাল দেব, দিয়ে সন্তুষ্ট করব, ও পিছন ফিরে বলে যাবে তোমায় আমি দেখে নেব। কারণ যেদিন আমিও পারবো তোমার মতো হতে, পিছনে ফিরে লক্ষ্য করলো না যে আমিও একদিন নিচ তলায় ছিলাম, আমিও একদিন ভিখারি ছিলাম। হ্যাঁ গো, নিচতলা থেকে মধ্যতলা, মধ্যতলা হতে তেতলায় উঠলাম, নিচের দিকে একবার লক্ষ্য হলো না যে আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি। তোমাকে একদিন আসতে হবে, যদি গুরু গোবিন্দের কৃপা হয় গো, গুরু গোবিন্দের
কৃপা হয়। রাধে রাধে। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে জয় রাধে। তাই নদিয়াতে মহাপ্রভু মনে মনে ভাবলেন, জয় রাধে। জরাধে জরাধে নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল, হরি বল, হরি। তাই মহাপ্রভু ভাবলেন, চাইতে গেলে যদি কম পড়ে যায়, যে কোনো বস্তু চাইতে গেলে যদি কম পড়ে যায়, আমি চাইতে গিয়েছি 1 টাকা, আমায় 1 টাকাই দেবে, 2 টাকা দেবে না। তা মহাপ্রভু চিন্তা করলেন, আমি চাইতে গেলে যদি কম দেয়, চাইতে গেলে কম পড়ে যাবে, কি হবে? তার থেকে এই ভালো চুরি করে নেব হে, চুরি করে নেব হে, চুরি করে নেব হে, চুরি করে নেব হে। চুরি করে নেব হে, চুরি করে নেব হে, রাধার ধরে আমি চুরি করে নেব হে, রাধার ঘর আমি চুরি করে নেব রে, আমি চুরি করে নেব হে। চুরি করে নেব হে। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, চাইতে গেলে যদি কম হয়ে যায়, ধনির দ্বারে আমি ভিখারি যাচ্ছি, চাইলে আর কতটুকু দেবে? তাহলে এক কাজ করলে হয়, বেশি পাওয়া যায় কি করে? চুরি করলে বেশি পাওয়া যাবে। কি গো, চুরি করলে পাওয়া যায় না মায়েরা? চুরি করলে বেশি পাওয়া যায়। চাইলে ওই 1 টাকার গায়ে জোর হয়তো 50 পয়সা বেশি দেবে, তবে আবার অনুরোধ করলে হাতে পায়ে ধরলে, হ্যাঁ জানি তো। তা মহাপ্রভু চিন্তা করলেন, যদি ধনী ব্যক্তির কাছ থেকে চুরি করে নেওয়া যায়, চুরি করলে আর বাধা কেউ দিতে পারবে না। তাই এবার চুরি করছে কোথায়? ধনীর কাছে। সে কোন ধনী? বৃন্দাবনে বলি রাই ধনী, রাই ধনী, আহা রাই ধনী, রাই ধনী, রাই ধরি, রাই আহা ধরি, বৃন্দাবন মাঝে দেখো রাই ধনী, রাই ধনী, বৃন্দাবনে রাধে রাধে, রাই ধরি, রাই ধরি। বৃন্দাবনের মাঝে দেখো রাই ধনী, রাই ধনী। চুরি যে করিল, চুরি যে করিল, চুরি যে করিল, চুরি যে করিল, নদিয়ার গৌর আমার চুরি যে করিল। আর নদিয়ার গৌর গুরু চুরি গৌর যে করিল, প্রেমানন্দে হরি হরি বল। চুরি যে করিলাম, আর নদিয়ার গৌর আমার চুরি যে করিল, চুরি যে করিলাম, চুরি যে করিলাম। তা এবার কি এমন বস্তু মহাপ্রভু রাধারানীর কাছে চুরি করতে চাইলেন?